ওয়েলকাম সবাইকে ডুবলাগড়ির আরেকটা নতুন এপিসোডে। তো আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে কীভাবে ডুবলাগড়ি এলাম এবং আমাদের রিসর্টে কিভাবে পৌঁছালাম। এই এপিসোডে আপনারা দেখতে পাবেন আমরা ডুবলাগড়িতে এসে কী কী করলাম, কী কী খাওয়া দাওয়া করলাম আর কোথায় কোথায় ঘুরে দেখলাম। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোথাও ঘুরতে গেলে এবং ইউটিউবে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবচেয়ে প্রথম আপনার কাছেই আসে। আর আপনারা যদি রোড ট্রিপে যদি ইন্টারেস্টেড হন আমাদের সাথে, তো ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং আমাদের সাথে পরবর্তী ট্রিপে অংশগ্রহণও করে নিতে পারবেন। ডুবলাগড়ি সি বিচে স্পিড বোটেরও বন্দোবস্ত আছে। প্রতিজন 200 টাকা করে এরা সমুদ্রের মোটামুটি সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসে, আর এখানে লাইফ জ্যাকেটও পরিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন ওই দূরে স্পিডবোটটিকে নিয়ে গেছে এবং সেখানে কিছুক্ষণ রেখে আবার তারা পাড়ে পৌঁছে দেয়। মোটামুটি 15 থেকে 20 মিনিটের একটা ট্রিপ ওরা করিয়ে দেয় 200 টাকার বিনিময়ে। সমুদ্রের ধার থেকে ফেরার সময় দেখলাম প্রচুর ট্যুর পার্টি এখানে এসে পিকনিক করছে এবং খাওয়া দাওয়া করছে। যেহেতু এটা শীতের মরশুম, তো এই সময় এখানে প্রচুর লোকজনও আসে, যদিও আপনারা অফ সিজনে এসব জায়গায় অনেক ফাঁকাই পাবেন। এই যে আমাদের ডান দিকে ডুবলাগড়ির কার পার্কিং দেখতেই পাচ্ছেন, প্রচুর গাড়ি এখানে এসেছে এবং অলরেডি প্রচুর গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। যেহেতু শীতের মরশুম, প্রচুর লোকজন এখানে সাইট সিন করতে এবং পিকনিক করতে ডুবলাগড়ি সি বিচে আসছে। এসে গেছে আজকে আমাদের দুপুরের খাবারের মেনুতে আছে ভাত, স্যালাড, আলু ভাজা, ডাল, 2 রকম মাছ, যার মধ্যে আছে পমফ্রেট আর চিংড়ি, তার সাথে চাটনি পাঁপড়। মোটামুটি ভালোই খাবার দাবারের বন্দোবস্ত এখানে ছিল। গেছিলাম মার্কেটটা ঘুরতে, কিন্তু রাস্তাঘাট এমনই সরু আর এমনই কনজেস্টেড। ফিরে এলাম ফাইনালি, আবার সেই সেম বিচ যাচ্ছি, ডুবলাগড়ি বিচ। আশেপাশে ইচ্ছা আছে বাগদা বিচটা একটু ঘুরবো। আর অলরেডি ঘড়িতে বাজে 4:08, তো দেখা যাক সানসেট দেখা যায় কি না সেইভাবে। ম্যাডামও হাঁটছেন আমার সাথে। ফাইনালি এলাম ডুবলাগড়ি বিচ বিকেলে। সূর্যটা এখনও দেখা যাচ্ছে, সি সাইডে নয় যদিও, এদিকে অস্ত যাচ্ছে। সেদিনের বিকালটা আমরা ডুবলাগড়ি সি বিচের সাইডে বসেই সুন্দরভাবে কাটিয়ে দিলাম। সেখানে আমরা চেয়ার ভাড়া নিয়েছিলাম, প্রতি চেয়ার নিয়েছিল 40 টাকা করে। জাস্ট ফেরার রাস্তাটা, চারিদিকে পুরো অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে। এখন সামনেই হোটেল, কোনো সমস্যা আশা করছি হবে না। টুকটাক দোকান আছে, বাট চা ঠিকঠাক পেলাম না, সেটা গিয়ে সেই হোটেলেই পাওয়া যাবে ফাইনালি। পুরো রাস্তাটা অন্ধকার হয়ে আছে। ফাইনালি ফিরে এলাম রিসর্টে। জাস্ট এসে দেখলাম সুন্দর একটা আলোকসজ্জা সেজে উঠেছে পুরো হোটেলটা। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স, আর এখানে এই হচ্ছে ভেতরের পরিবেশ এখন। এখানে রাতে বনফায়ার এবং বারবিকিউ চিকেনেরও বন্দোবস্ত থাকে। বনফায়ারের জন্য কোনো টাকা লাগে না,
আর বারবিকিউ চিকেনের জন্য নেয় প্রতি কেজি 600 টাকা করে, এবং বারবিকিউ চিকেনটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল এবং আমাদের প্লেটে করে সার্ভ করেছিল। আমরা আমাদের 4 জনের মতো করে নিয়েছিলাম 1 কেজি বারবিকিউ চিকেন। এই যে আমাদের ঘরে এসে বারবিকিউ চিকেন ওরা সার্ভ করে দিয়ে গেছে। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুস্বাদু ছিল। তার সাথে ছিল স্যালাড আর কাসুন্দি। এদের সন্ধ্যাবেলার কমপ্লিমেন্টারি মেনু হিসেবে দিয়ে গেছে চা আর তার সাথে পেঁয়াজি, সেগুলো খেতে খুব সুস্বাদু বানিয়েছিল। কেমন লাগে ভেজ পকোড়া? পকোড়া লেটে পেলাম ঠিক কথা, বাট পেঁয়াজি তো দারুণ হয়েছে। সেদিনের খাওয়া দাওয়া এবং তার সাথে ডুবলাগড়িতে রয়্যাল ফ্যামিলি বিচ ইকো রিসর্টে একটা সুন্দর সন্ধে আমরা কাটিয়েছিলাম নাচে গানের মধ্যে। আমাদের নিয়েছিল প্রতিজন 2000 টাকা করে, এবং এটা সি বিচের খুব কাছেই ছিল। তো আপনাদের রেকমেন্ড করব আপনারা একবার অন্তত ডুবলাগড়িতে এসে ঘুরে যান আর রয়্যাল ফ্যামিলি বিচ ইকো রিসর্ট বা আশেপাশের কোনো রিসর্টে একটা সুন্দর দিন কাটিয়ে যান। আপনাদের খুব ভালোই লাগবে এখানে এসে। ম্যাডামের মেনুতে আগে আছে চিকেন, তরকারি, ভাত। অলরেডি ফোনে ব্যস্ত, খাবার দিয়ে দিয়েছে অলরেডি। আমাদের আছে রুটি, তরকারি আর চিকেন। বাকি দুজনেরও অলমোস্ট সেম আছে। গুড মর্নিং ফ্রম ডুবলাগড়ি। তো এখন এসেছি ডুবলাগড়ি বিচে একটু ঘুরতে। ঘড়িতে বাজে এখন 7:30, একটু লেট হয়ে গেল আসতে। সূর্য অলরেডি উঠে গেছে, তো চারিদিকে একটু ক্লাউডি আছে। একটু বিচের ধারে ঘুরবো, দেন গিয়ে হোটেলে ফ্রেশ হয়ে দেন চেক আউট করবো। লোকজন খুবই অল্প আছে, হয়তো একটু পর পিকনিক করতে অনেকে আসবে। এই বিচের ধারে চড়ে অনেকেই পিকনিক করে এখানে। সকালের পরিবেশ বিকালের থেকে অনেকটাই অন্যরকম ছিল। যখন ভোরবেলা আমরা সমুদ্রের ধারে এলাম, দেখলাম চারিদিকে জল তখন কোথায় চলে গেছে, আর চারিদিকে ভাটা, আর লোকজন সমুদ্রের ওপরেই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সেদিন ছিল রবিবার, আর বিকালের তুলনায় সি বিচ অনেকটা পরিমাণে খালি ছিল। তাই আমরা সকালবেলা এসে একটু সমুদ্রের ধারে আশেপাশে হেঁটে ঘুরে নিয়েছিলাম। একটা জিনিস দেখুন, লোকজন ভাটা পড়েছে বলে হাঁটতে হাঁটতে কোথায় জাস্ট চলে গেছে। জাস্ট কোথায় চলে গেছে দেখুন লোকজন। এটাই হচ্ছে সমুদ্র। এখন ভাটা আছে বলে লোকজন কোন দূরে চলে গেছে। বাট কাল যখন দুপুরে এসেছিলাম তখন অনেকটাই জল ছিল এই জায়গাটা করে। এখন ভাটা, এখান দিয়ে স্পিড বোটও ইভেন চলছিল, বাট এখন যেহেতু ভাটা। আমি তখন সমুদ্রের তীরে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, এবং হঠাৎ দেখলাম আমার গিন্নি ওর সাথে আসা আরও দুজন কোথায় কত দূরে হাঁটতে হাঁটতে চলে গেছে। হাঁটতে হাঁটতে খেয়াল হলো আমরা অনেক দূরে চলে এসেছি। ওই যে দূরে দেখা যায় পাইন ফরেস্ট, ওখান থেকেই আমরা এসেছিলাম। আর এই জলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। এই যে সামনে আমার গিন্নি হাঁটতে হাঁটতে এগোচ্ছে, এবং সামনে আরও কিছুজন এগিয়ে গেছে অনেকটা দূরেই। ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা জল, একটা মনোরম ব্যাপার। আর এই যে ম্যাডামও আছেন। আপনি কিছু বলতে চান? আরে শরীরটা একটু খারাপ সকাল থেকে উঠেই। আমি খুব সুন্দর লাগছে, হাঁটতে ভালো লাগছে। আর সূর্য মাথার উপর, আর ওয়েদারটা দারুণ, হালকা ঠান্ডা, পায়াটা ঠান্ডা, মাথাটা গরম, সূর্যের আলোতে দারুণ লাগছে। সেদিন সকালে অন্যান্য সি বিচের মতো ঢেউ ছিল না ঠিকই ভাটার জন্য, কিন্তু নিরিবিলিতে সমুদ্রের ওপর হেঁটে আমরা সত্যি একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করেছিলাম। গাড়ির কন্ডিশন খানিকটা এরকম, খুব একটা বেশি ধুলো পড়েনি, কিন্তু
একটু জাস্ট ধুলো জমে আছে, জাস্ট কাঁচগুলো একটু ক্লিন করে নেবো হালকা ফুলকা, দেন বেরিয়ে যাব। সকালের ব্রেকফাস্ট হচ্ছে এখন লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর পান্তুয়া। দুজনে এখন ব্রেকফাস্ট করছে। আমরা আপাতত আজকে ব্রেকফাস্ট করব না এখান থেকে। কেমন লাগছে খেতে? কালকের তুলনায় আজকে একটু অয়েলিটা কম আছে নাকি? কাল ঠান্ডা পেয়েছিল, আমি গরম বাদ গ্রেট। আমরা অনেক কষ্ট সাধনা করে এই রাস্তাটা এখন আপাতত পেলাম, কারণ গুগল ম্যাপ আমাদের ভুল রাস্তা দেখিয়েছিল। তো দেখা যাক, প্রচুর জ্যাম জট পেরিয়ে আমরা আপাতত একটু ফাঁকা রাস্তা পেয়েছি। ও বাবা, আবার এই গাড়িটা ঢুকিয়েছে। আপনারা যদি সিজন টাইমে আসেন আর স্যাটারডে সানডের দিকে ডুবলাগড়ি প্ল্যান করেন, তো আপনাদের রেকমেন্ড করব একটু আর্লি মর্নিং বেরিয়ে যান বা বেলা করে বেরোন, কারণ 10টা-11টার দিকে এখানে প্রচুর গাড়ি সি বিচের ধারে পিকনিক করতে আসে বা ঘুরতে আসে। তখন আপনারা এই সরু রাস্তার জন্য জ্যামের মধ্যেও পড়তে পারেন। আর যদি সব মিলিয়ে একটা রিভিউ দিতে বলেন, তো ডুবলাগড়ি একটা সুন্দর সি বিচ আমরা উপহার পেয়েছিলাম উড়িষ্যা থেকে। তো আপনারা একদিন বা দুদিনের ছুটি থাকলে অবশ্যই ডুবলাগড়ি ঘুরতে আসতে পারেন এবং এখানে সুন্দর সি বিচে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন। আমরা আমাদের যে রিসর্টে ছিলাম তার ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এদের কল করে নিতে পারেন। তাছাড়া আরও অনেক রিসর্টও আছে ডুবলাগড়িতে আপনাদের থাকার জন্য। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই এন্ড করছি। অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের এই ডুবলাগড়ি ওভারঅল এপিসোডটি আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে সবার সাথে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।